এই দেখো টানটানা। আরে ঘরে ঢুকছি না, দাঁড়াও, রান্নাঘরেই যাচ্ছি। বন্ধুরা এই দেখো, এটাও আজকে দুপুরবেলা আমিই রান্না করেছি। দারুণ হয়েছে। দেখো ইচড় চিংড়ি পুরো গাবলা ভরেছিল, দুপুরবেলা খেয়েছি। রাতের বেলা এবার দিদি খেয়ে নিয়েছি ইচড় দারুণ চিংড়ি। হয়েছে, কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। ভাগনা ইচড় চিংড়ি মুখে দিয়েছিস কেমন? কৌশি ভালো হয়েছে? দারুণ হয়েছে। দেখো বন্ধুরা, একদম গাছ পাঠা যাকে বলে, সত্যি তাই। ইচড় চিংড়ি। এই সুস্মিতা দি, বলো। আগের দিন তো তুমি আমাদের বিরিয়ানি করে খাওয়ালা। হ্যাঁ। আমার দর্শক বন্ধুরা দেখেছে তুমি আমাদের বিরিয়ানি করে খাওয়ালা। তাতে কি হয়েছে গো? খাইয়ে তাহলে এই তো শীত চলে যাচ্ছে। হ্যাঁ। এই তো সরস্বতী পূজার পরের দিনই নাকি শীত উধাও হয়ে যাবে। রাজীব দার থেকে এই তো খবর একটা পেলাম। মাসের শীত, একটা মাস নেই, আর 5 থেকে 7 দিন। আজকে 16 তারিখ হয়ে গেছে। হ্যাঁ। আর 5-7 দিন পর সরস্বতী পূজা। সরস্বতী পূজার পর আস্তে আস্তে লেপটা ঠান্ডা জেলে থাকবে। উঠে যাবে। অর্থাৎ শীত চলে যাচ্ছে। তারপরে এসি চালাতে হবে। মানে মেন বক্তব্যটা বলো। মানে এক পিকনিকের টাইমটা চলে গেছে। মানে এক তো ঘুরিয়ে না বলে মেন কথাটা বলো। আচ্ছা, মেন কথাটা হলো সেদিন তো পিঠে পায়েসের পর্ব গেল, মকর সংক্রান্তি গেল। দারুণ হয়েছিল পিঠেটা। আচ্ছা, তাই আজকে কি একটু ঝাল ঝাল মাংস খাওয়া যাক? কটা বাজে এখন মাংস? ইয়ে, নটা নটা। কটা বাজে? উজ্জ্বল রাস্তা দিয়ে অনেক রাত হয়ে যাবে গো। আরে তোমাদের বাড়ি মধ্যম গ্রামে, তোমাদের কুকুরের রাস্তায় ধরবে না দিদি? ধরবে তারা করবে বাবা। দিদি শীতে কুকুর ঘুমায়। না রে, জানিস না আচ্ছা, কুকুর তারা করে। এত কথা বাড়িয়ে লাভ নেই। মাংস কি খেতে খাবা কি? সে তো খেতে ভালোবাসি, তো খেতে তো ইচ্ছা আছেই। আচ্ছা, তাহলে কি মাংস আনো শুনি? হ্যাঁ, তোমরা যা করবে আমি তাতে রাজি। বন্ধুরা তোমরাই বলো। কাকিমা বলো, তোমার তো রান্না বান্না সব রয়েছে দুপুরে। রয়েছে একটু পাতলা জল খেতে চাই, একটু পাতলা জল আর ভাত। তুমিও রাজি? হ্যাঁ। তাহলে আমি আর অরাজি হলাম। আচ্ছা আমিও রাজি। বন্ধুরা তোমরাই বলো, যে তোমরা আমাদেরকে অনেক ভিডিওতে কমেন্টস করো যে আমাদের পরিবারের এই যে মিলেমিশে একসঙ্গে থাকা, খাওয়া দাওয়া, এগুলো নাকি তোমাদের খুব ভালো লাগে। একদম। এবার আমরা আজকে এই যে পরিবার সবাই মিলে, এই যে সবাই মিলে দিদি দাদা আসে, মানুষগুলো প্রত্যেক দিনই বলতে পারো একদিন পর পরই অনেকটা দূর থেকে ঠান্ডার মধ্যে দিদি দাদা আসে। যদি একটুখানি ভালো লাগে না না আসলে। আমরা যদি একটুখানি এই যে মিলেমিশে পিকনিক না করে আমাদের ভালো লাগে। আর অনেকদিন কিছু কিন্তু করাও হয় না। আর আচ্ছা সত্যি আচ্ছা, তাই, যেহেতু আমরা অনেকদিন এই ধরে সুস্মিতাদি, ভাত খাইনি আমরা। রাত যেহেতু 9টা বেজে গেছে, তোমরা অনেকদিন আমাদের আমার ভাত কিন্তু খাওনি। রান্না রয়েছে ইঁচড়ের তরকারি। বলছে তো। তারপর চিংড়ি কই না আর বলে এই বলছে। বন্ধুরা চিংড়ি heavy আজকে হয়েছে। আমি দুপুরবেলা ইচড়, বন্ধুরা একটা ইচড় এই সময় অফ সিজন, ইচড় বাজারে চট করে একটা পাওয়া যায় না। তো ইচড় চিংড়ি অলরেডি রান্না করেছি দিদি, কোনো অংশে মাংসের চেয়ে কম না। একটু তাই না? একটু নিশ্চয়ই ভাগে বাবা, তুমি করেছো না কাকিমা করেছে? মা আমি মিলেই করেছি। আচ্ছা। মাই সবকিছু তোমরা সিদ্ধ দুজনেই ভালো করে- রান্না করো। তো বন্ধুরা বেশি কথা আর বলবো না, তাহলে মাংসের দোকান বন্ধ হয়ে যাবে এবার। একদম। তাই না? তুমি দাঁড়িয়ে আছো এই কেন? রে, এসো, এসো, এদিকে আসো। এদিকে আসো। আসো। বলো, এই তো বাজার থেকে আসলাম। কি বল- এই সুমির জন্য কেক নিয়ে দেখা। কি ওর বলছো খিদে বলো? পেয়েছে বলছে। বলছি কি, সবাই বলছে আজকে শীতের দিন একটু হবে নাকি ঠান্ডা ঠান্ডা কিছু পিকনিক টাইপের কিছু? আরে এইসব কথা আমাকে জিজ্ঞেস করবে না, সবাই যখন রাজি সেটা হবেই। না না, রাজি কি আর হবেই বাবা এটা। হয়? এখানে সবাই রাজি সেখানে হবে। হ্যাঁ। রাইডা কোনোদিন কোনো কিছুতে না নেই। ঘুরতে যাবে দাদা, হ্যাঁ দাদা খাওয়া, হ্যাঁ দাদা পিকনিক, হ্যাঁ দাদা কোনোদিন বলে না ভাই হবে না, খুব সমস্যায় না পড়লে। কিন্তু সবার যখন ইচ্ছে যে টাইম তো বেশি নেই, চলো নিয়ে আসি তাহলে মুরগিটা। যাও, তাড়াতাড়ি আচ্ছা যাও, আচ্ছা ঠিক তাড়াতাড়ি যাও। আছে। চলো, বন্ধুরা, চলো, তাহলে আমি পেঁয়াজ আচ্ছা, কেটে শোনো বসে শোনো আছি। শোনো, দেশি মুরগি খাবে নাকি ব্রয়লার খাবে? দেখো এই রাত্রে দেশে যা পাও তাই নিয়ে আসো, গিয়ে যাও। আচ্ছা, যেটা আমরা ভালো মনে করি সেটাই নিয়ে আসবো। সময় লাগবে অনেক গো। সময় লাগবে ওটা। আচ্ছা আমরা বাজারে যাই, হ্যাঁ। বাজারে গিয়ে পোল্ট্রি পাই, দেশি পাই, হাঁস পাই, খাসি যেটা পাই, পাই। যা পাই, ঠিক আছে, যা পাও তাই নিয়ে আসো। যা পাই তাই নিয়ে না, আসি। খাসিটা শুধু এনো না, সুমি খায় না খাসিটা। মাও আচ্ছা খাবে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলো মুরগি নিয়ে আসবো, যাও, চলো। যাও। চলো বন্ধুরা, আমাদের একটা সুন্দর ফ্যামিলি ব্লগ তোমরা আজকে দেখবে। আমরা এই দিদিরা এসছে তো রাতে একটা জমজমাটি খাওয়া দাওয়া, আর আমরা একসঙ্গে থাকলে এটা সারাক্ষণই খেতে খাওয়া দাওয়া বা কিছু না কিছু হবেই। একদম, মানে এটা আনন্দের মধ্যেই থাকি, তাই না? একদম। তো বন্ধুরা চলো আমরা সবাই মিলেমিশে যাই বাজারে। দাদার আমি দুজন বাজারে যাচ্ছি, তোমরা বসো, ঠিক আছে। নিয়ে আসছি। হ্যাঁ তোমরা অ্যারেঞ্জমেন্ট করো, চলো। চলো চলো দাদা, চলো দেখি কি পাই দাদা, চলো দাদা। এই দেখো টানটানা। আরে ঘরে ঢুকছি না, দাঁড়াও, রান্নাঘরেই যাচ্ছি। বন্ধুরা এই দেখো মুরগির মাংস নিয়ে এসেছি। বন্ধুরা তোমাদের একটু দেখাই, হাঁস আনিনি কারণ হাঁস রাতের বেলা খাওয়াটা ঠিক হবে না। মুরগির মাংস এনেছি, দুটো ঠ্যাং খেতে ভালোবাসি তাই ঠ্যাং নিয়ে এসেছি। এটা না দেশি না ব্রয়লার না পোল্ট্রি না কি আমরা জানি না কিছু, তাই না? বলেছি খুব টেস্ট হবে। বললো খুব টেস্ট হবে, মুরগির কালার লাল, এটা নাকি বাংলাদেশে খুব পাওয়া যায় মুরগি, মেয়ে মুরগি, লাল মুরগি, তাই তো দাদা? লাল মুরগি, না পোল্ট্রি না ব্রয়লার না দেশি কিছু জানি না। তবে হ্যাঁ, যেহেতু কালকে শনিবার রাজীব দাও একটা মুরগি আমরা এনেছি, দুটো প্রয়োজনীয় অল্প অল্প করে খাবো যাতে সবাই অল্প করে হয়ে যাবে। শেষ হয়ে যায়, কালকে তো নিরামিষ খাওয়া হয় সবারই। একদম। তো মাংসটা 1.5 কেজি হয়েছে, তাই না দাদা? 1.5 কেজি মতো হয়েছে। 1.5 কেজির মতো হয়েছে, আমরা যা আছি এতেই আমাদের হয়ে যাবে।
তাই না? তো চলো আলু দিয়ে, নতুন আলু দিয়ে বন্ধুরা, নতুন আলু দিয়ে আজকে কিন্তু ঝোল করব আর সবাই মিলেমিশে খাবো, তোমাদের সেই ভিডিও দেখাবো। খাওয়ার চেয়েও এই যে মজাটা, আনন্দটা, একসাথে বসে খাওয়া দাওয়ার মধ্যে মজাটা হচ্ছে বেশি। অবশ্যই। তো চলো দাদা আমরা একটা, চলো। আচ্ছা রান্নাও কি আমরা দুইজনে মিলেই করবো? করো, করো, আমি কেটে দিচ্ছি, আমি কেটে দিচ্ছি। আচ্ছা আসো শিগগিরই আসো, আচ্ছা শিগগির আসো আমরা করছি তাহলে। চলো 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 চলো। আর এই দেখো দুইজনে মিলে, দাদা আর আমি দুইজনে মিলে রান্না করছি। দাদা যখন রান্না করছে তখন আমি ক্যামেরা ধরছি, আমি যখন রান্না করছি দাদা ক্যামেরা ধরছে। একদমই দেখো, তাই। দুইজনে মিলে দেখো জমিয়ে কিন্তু আমরা রান্না দুজনে করছি। মিলে রান্না করে খাওয়াবো। আর দেখো আমরা, কারণ বাবা মা তো প্রত্যেকদিন, বাবা না বিশেষ করে মা, সুমি, দিদি, এরা তো প্রত্যেক দিনই কষ্ট করে। এটা তো প্রতিদিন একটা দিন নয়তো রাতের বেলা বা যখন আমরা অবসর, যখন ওরা গল্প করছে তখন ওদেরকেও একটু রিল্যাক্স দেওয়া দরকার, তাই না দাদা? অবশ্যই। তো দাদার চিন্তা ভাবনা আমার চিন্তা ভাবনা একই রকম, তাই দেখো ওখানে গিয়ে দেখো সবাই কিন্তু গল্প করছে। ওখানে কি করছে দেখি, দাঁড়াও। ওখানে কি করছে দেখি সবাই, দেখো এই দেখো সবাই গল্প সবাই করছে, গল্প করছে। দেখেছো? এই আজকে যে তোমরা সবাই রান্না করবে বলেছো, তাই জন্য আমরা একটু রিল্যাক্স এই যে। করছি। মেয়েরা গল্প করছে। এরা গল্প করছে, আরেকজন এই সব গল্প করছে। হ্যাঁ? হ্যাঁ, ঠান্ডার মধ্যে। তাহলে আজকে রান্নার দায়িত্ব আমাদেরই পড়ে গেল, তাই তো? হ্যাঁ। চলো, কোনো ব্যাপার না, আমরা সব পারি। তোমরা রেস্ট করো, গল্প করো, বাহ। তাই তো উজ্জ্বল? হুম। আজকে আমরাই রান্না করবো। তা এখন কতদূর রান্না? আলু আলু ভাজা হচ্ছে, তাই তো? হ্যাঁ দাদা আলু ভাজা হচ্ছে। আলু ভাজার পর তারপর এখানে মশলা দিয়ে চিকেনটা রেডি হবে। বন্ধুরা রাইদা দেখো আজকে দুই ভাই মিলে, দাদা ভাই মিলে আজকে রান্না বান্না চলছে, তাই না? আচ্ছা, দারুণ রান্না হবে। অবশ্যই অবশ্যই। আর আমাদের এই বন্ডিং কোথায় দেখা যায় দাদা? একমাত্র সুমি সিম্পল লাইফ, সুমি সিম্পল ফ্যামিলি। বাড়ির সমস্ত মা, কাকি, দিদি সবাই রেস্ট নিচ্ছে, সবাই গল্প করছে আর আমরা দুজন আমরা দুইজন মিলে রান্না করছি। দাদা ডাল, মসুরির ডাল, একবার দেখা ভাই। এই যে ডাল রান্না দাদা রান্না করছে মসুরির ডাল, আর আমি রান্না করছি চিকেন। আর আমাদের দুজনকে এবার একটু দেখা। দাদা বলো, আমাদের রান্না বান্না আমরা যেমন পারি চেষ্টা তো করছি, একদম, একদম আর চেষ্টা আমরা করছি, আমরা মনে করি এর মধ্যে দিয়ে একটা আনন্দ আছে। অবশ্যই অবশ্যই। অবশ্যই। তো এই দেখো দাদা, রান্না জানি না ভালো হবে কি খারাপ হবে দাদা, তবে চেষ্টা তো চালিয়ে যাবো, যেভাবে করছি আশা করছি খারাপ হবে না। খারাপ হবে না, তাই না? একদম। প্লাস দাদা এই যে এইটুকু মিলেমিশে যে করছি, বলেন একটা বাংলায় একটা কথা আছে না, যে পিকনিকের মাংস লবণ পড়া হলেও স্বাদ। হ্যাঁ, এটা 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 হলো মাওলা পিকনিক মাংস, এই টাইপেরই হয় অবশ্যই লবণ পড়া হলেও স্বাদ, তাই না? হ্যাঁ। তো বন্ধুরা মাংস কিন্তু কষানো চলছে, রাজীবদার কিন্তু ডাল ভাঙা চলছে, ডালও চলছে। আর এদিকে রাজীবদা কিন্তু স্যালাড ফ্যালাড একদম ভিজিয়ে জলে চুবিয়ে রেখেছো। জলে চুবিয়ে রেখেছি, অবশ্যই, কারণ কাটা দেখছোই তো তোমরা নিউজে যে চারদিকে একটা ভাইরাসের ছড়াছড়ি চলছে। ওর জন্য শসা রয়েছে, তো শসা রয়েছে, পেঁয়াজ রয়েছে, এগুলো একটু জলে ভিজিয়ে রেখে খুব সাবধান, কারণ মাছ মাংস এগুলো ভালো করে ফুটিয়ে খেতে হবে আমাদের। তার সাথে সাথে যে সবজি টবজি গুলো আছে, ফল সবজি, এগুলো তো ভালো করে ধুয়ে ফ্রেশ ফল খেতে হবে, ফ্রেশ ফল খেতে হবে। আর খুব কাছাকাছি চলে এসেছে জিনিসটা, যার জন্য এই জিনিসগুলো আমাদের একদম নিতে হচ্ছে এখন। একদম একদম। আর যতটা সতর্ক থাকা যায়, তারপর তো ভগবান ভরসা। এটা তো অবশ্যই, শরীর খারাপ কেউ বলতে কারণ পারে না। সমগ্র পৃথিবীবাসী একবার যে ভয়ঙ্কর করোনা ভাইরাসের হাত থেকে উঠেছে, এখন আবার ভাইরাস দেখলেই ভয় লাগে। ভয় লাগে, সেই আতঙ্কটা কাটিয়ে উঠতে পারিনি আমরা এখনো। একদম একদম। তার মধ্যে আবার একদম একদম। এই যে বন্ধুরা দেখো আমরা কিন্তু মাংসের জল দিয়ে দিয়েছি, এই দেখো মাংস কিরকম তেল ছেড়েছে দেখেছো দাদা? আর কড়াই কিন্তু একদম টইটুম করে, যেহেতু দেশি মুরগি, তেল মানে হবে এটা, ব্রয়লার মুরগি না, যেহেতু শক্ত মুরগি, এটাই তেল এই কারণে একটু ঝোলটা বেশি দিয়েছি, কারণ এই ঝোলটা আর থাকবে না। আলুটা নেবে না। আর আলুটাও দিয়ে দিয়েছি, কারণ আলু বেশ বড় বড় সাইজ তো, সিদ্ধ হয়ে গেলে ভালোভাবে হয়। একদম একদম ভালো কাজ করেছি তো? না হলে ভালো লাগবে না। অবশ্যই অবশ্যই। আর রাজীব দা তোমার ভাত কত দূর দাদা? ভাত তো দেখছি ফুটছে। ভাত বসিয়েছি, ফুটে যাবে মনে হচ্ছে, আর বেশিক্ষণ লাগবে না। বেশিক্ষণ লাগবে না। বেশিক্ষণ লাগবে না। আর আমাদের দুইজনের কিন্তু কাজকর্ম চলছে, কাজকর্ম চলছে লাস্টের দিকে এখন, লাস্টের দিকে। আর রাজীব দা স্যালাড কাটা কত দূর? স্যালাড কেটেছি, একটু পেঁয়াজ বেশি কাটতে পারছি চলো না। দাদা দেখি তোমার স্যালাড কাটাটা দেখাই বন্ধুরা। চলো রাজীব দা কতটা ভালো স্যালাড কাটলো। মোটামুটি কেটেছি, খুব একটা ভালো পারিনি। এই কেটে রেখেছি, দেখি দাদা। এই কেটে রেখেছি, কিন্তু এখনো এই পেঁয়াজ তিনটে কাটতে পারিনি। পেঁয়াজ চোখলা কাটলে আমার চোখ দিয়ে দেখো প্রচণ্ড বন্ধুরা, জল বেরোয়। চোখ দুটো কিরকম লাল হয়ে গেছে, পেঁয়াজ খুব কাটতে জল গিয়ে। বেরোয়, ওই জন্য এই দুটো আর সাহস পেলাম না। এই দুটো সাহস পেলে না, একটা কেটেছে। হ্যাঁ, শসা টমেটো সব কাটা হয়ে গেছে, শুধু এই তিনটে কাটলে কমপ্লিট। কমপ্লিট, কিন্তু আর রিস্ক নেওয়া যাচ্ছে না, রিস্ক চোখ নিতে পারছি পুরো না, লাল চোখ হয়ে দিয়ে, গেছে, হ্যাঁ, চোখে মনে হয় যেন খুব জল কান্নাকাটি বেরোচ্ছে। করছে। হ্যাঁ, খুব জল বেরোচ্ছে। আচ্ছা আচ্ছা, বা দাদা যেটুকু করেছো এটুকুই এনাফ। চলো। শশায় তেতো নেই তো দাদা? না, আমি অনেকবার ধুয়েছি, নিচের গোড়াগুলো যেগুলো সে ঘষে ঘষে ফেলেছি, মোটামুটি যতটা পেরেছি করেছি। আচ্ছা কিন্তু লাগবে না মনে হয়। আচ্ছা, ঘড়ির কাটা কিন্তু আমাদের রাত 10:36, আজকে 16 তারিখ, তোমরা দেখতেই পাচ্ছ। আর খাওয়া দাওয়া কিন্তু আস্তে আস্তে রেডি হওয়ার পালা, তাই তো? চলো তাড়াতাড়ি গিয়ে রেডি করে নি, কমপ্লিট করে নি, আর একটুখানি সময় লাগবে, হয়ে এসেছে মোটামুটি। অবশ্যই আর অবশ্যই। বেশিক্ষণ লাগবে না। তাহলে চলো দাদা দেখি। এই যে উজ্জ্বল বাবু কি করছে দেখো।
যেহেতু রান্না বান্না শেষ, আর শেষের কারণে এটাকে মুছে রাখছি। আর কালকে শনিবার যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ, তাই মাছ মাংসের ছোঁয়াছুঁয়ি যাতে না লাগে সেই জন্য এই দেখো কিছু প্লেট, যেহেতু আমরা রান্না করেছি তাই কাজটাও আমাদেরকেই করতে হবে, কাজটা সম্পূর্ণ হবে। তাই বন্ধুরা আগে নিরামিষের জন্য মেনলি করতে হচ্ছে, নাহলে করতে হতো না। না, কালকে শনিবার আর নিরামিষের কারণে দেখো বন্ধুরা ভালো করে সার্ফ দিয়ে মেজে পরিষ্কার করে রাখছি। এটা কমপ্লিট করে এবার মা ভাত বাড়ছে, ভাত খেতে যাবো সবাই মিলে। 2 মিনিট লাগবে, জাস্ট একটু আমার জন্য অপেক্ষা করো দাদা, জানি দাদার খিদে পেয়ে গেছে। আসো আসো আসো, হয়ে গেছে, এক্ষুনি হয়ে যাবে। দেখো বন্ধুরা সুন্দর করে মুছে নি, এটাও একটা কাজের অংশ তাই না? অবশ্যই। বন্ধুরা দেখলে তো রান্না বান্না আমাদের কমপ্লিট, মোছামুছির ঝামেলাও কমপ্লিট। যেহেতু কালকে শনিবার সবাই মিলে খেতে বসে গেছি। এই দেখো একদম সুন্দর মিনিকেট চালের ঝুরঝুরা ভাত শীতের দিনে। আর এই দেখো স্যালাড তো দেখতে পাচ্ছ, আর মুরগির মাংস পুরো রেডি, গরম ধোয়া ওটা ভাত। গরম ধোয়া ওটা ভাত। আর তার সাথে একটা স্পেশাল জিনিস আজকে, এটাও আজকে দুপুরবেলা আমিই রান্না করেছি। দারুণ হয়েছে। দেখো ইচড় চিংড়ি পুরো গাবলা ভরেছিল, দুপুরবেলা খেয়েছি। রাতের বেলা এবার দিদি খেয়ে নিয়েছি ইচড় দারুণ চিংড়ি। হয়েছে, কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। ভাগনা ইচড় চিংড়ি মুখে দিয়েছিস কেমন? কৌশিক ভালো হয়েছে? দারুণ হয়েছে। দেখো বন্ধুরা একদম গাছ পাঠা যাকে বলে, সত্যি তাই। ইচড় চিংড়ি, কুচো চিংড়ি দিয়ে ইচড় চিংড়ি। কিছু চিংড়ি পেস্ট করে দিয়েছিলাম, কিছু চিংড়ি গোটা দিয়েছি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে। আর দুপুরবেলা বাড়িতে কিছু জ্যান্ত মাছ ছিল, কই মাছ এবং সেই ছোট ছোট তোমার খলসে মাছ, জ্যান্ত মাছ অল্প পরিমাণে এনেছিলাম, সেটা খেয়েছি। এখনো কিছু আছে। এই দেখো কৌশিকের থালায় কিন্তু জ্যান্ত মাছ পড়ে গেছে। একবার দাদাকে ক্যামেরাটা বলবো একটু দিতে আমার হাতে, আমি দেখাতে পারবো। এই দেখো কৌশিক, জ্যান্ত মাছ, ও খলসে মাছ দিয়ে খাচ্ছিস, কেমন ভাই খেতে কেমন বল? খুব ভালো, খুব ভালো। শান্ত ভাগনা তুই কি দিয়ে খাচ্ছিস? এচড় চিংড়ি। আর এদিকে কিন্তু রাজীব দা, কি অবস্থা? একদম খাবার মানে সুন্দর করে বসেছে, এটাই খুব ভালো। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা, এবার একটা সিট নিয়ে বসে পড়ো। বসে বলবো এক্ষুনি। আর এই দেখো ঝাল ঝাল মাংস কিন্তু না 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 না, ঝোল লাগবে না, লাগবে না। এই দেখো দিয়ে দিয়েছে। যাই হোক, এই শীতের দিনে মজা করে খাওয়ার মজাই আলাদা তাই না দাদা? এতক্ষণের কষ্ট এইবার কি শান্তি লাগবে। অবশ্যই। আর আমাদের এইভাবে খাওয়া দাওয়া একসঙ্গে চলতে থাকুক, আনন্দ ফুর্তি চলতে একদম। থাকুক। আর তোমরা কমেন্টস করে জানিও যে আজকে রান্না বান্না গুলো, খাওয়া দাওয়া গুলো কেমন হয়েছে। শীতের দিনে হালকা খাবার, এখানে যেটা বলছিলাম তোমার দেশি মাছ, এটা খলসে মাছ। খলসে মাছ কিন্তু এখন হারিয়েই গেছে, বলো দাদা? খলসে মাছ খুব টেস্টি, কিন্তু খলসে মাছ, হ্যাঁ খলসে মাছ হারিয়ে গেছে। খলসে মাছ কিন্তু আলু দিয়ে, আর দেশি ছোট কই মাছ। ছোট কই মাছ দাদা আমি একটা জিনিস লক্ষ্য করেছি, বাজারে বড় কই মাছ পাওয়া যাচ্ছে। আগে তো আমি ছোট কই মাছ বেশি আনতাম না, বড়ই আনতাম। অ্যাকচুয়াল দেশীয় বড় কই মাছটা ম্যাক্সিমাম হাইব্রিড হয়, ছোট কই মাছটা স্বাদটা বেশি দাদা, টেস্ট বেশি। এই জন্য লাস্ট 2-3 দিন যাবত আমি ছোট কইটাই আনছি। ছোট কই মাছ পাওয়া যাচ্ছে বাজারে, অবশ্যই পাওয়া যাচ্ছে, বেশ স্বাদও বটে। ছোট কই মাছ কি আছে, একটা জায়গায় 2-3টে খাবো। শোল মাছ এগুলো বাজারে খুব পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। হ্যাঁ হ্যাঁ একদম একদম। আর কদিন পর এটা আর পাওয়া যাবে না দাদা, পাওয়া যাবে না। মার্চ মাস আসবে, শোল দেশি মাছ হারিয়ে যাবে। একদমই তাই। ঠিক আছে শান্টু, খাওয়া দাওয়া তো চলছে, কেমন ভাই মামা? এই কি লেভেলের টেস্ট হয়েছে মাংসটা? সত্যি আমি যে কথা বলতে পারছি না, কি লেভেলের টেস্ট একটু দেখাও বন্ধুদের। দেখো ধোয়া উঠছে ভাত দিয়ে, মাংস দিয়ে, আর কি লেভেলের আরে এর টেস্ট। জন্য তো সুমি সিম্পল লাইফ, সুমি সিম্পল ফ্যামিলি। একদম হিপি পুররে। আরে সুমি, আরে কেমন খাওয়া দাওয়া চলছে? কথা বলতে পারছি না, এত টেস্ট। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, তাহলে আবার খেয়ে নেবো সবাই মিলেমিশে। রাজীব দা বসে পড়ো, তুমি চলো। ওখানটাই বসো, ওখানটাই বসো দাদা। ওই যে আসল পেছনে যাও। আসন নিয়ে বসে পড়ো বন্ধুরা। তাহলে আজকের মতো শুভরাত্রি, গুড নাইট। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো ব্লগের সাথে। একদম টাটা। ততক্ষণ সুমি সিম্পল ফ্যামিলিকে সাপোর্ট করো, ভালোবাসা দাও যেমনটা দিচ্ছ। আর জানিও কমেন্টস করে আমাদের এই পারিবারিক খাওয়া দাওয়া গুলো, রান্না বান্না গুলো কেমন চলছে, কেমন লাগছে তোমাদের দেখতে। তোমরা যদি বেশি ভালো বলো তাহলে আমরা এগুলো আরো বেশি বেশি করে দেবো, আরো বেশি বেশি করে দিতে পারবো অবশ্যই। তো ঠিক আছে দাদা, চলো খাওয়া দাওয়া করি।